আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শুনি মেহফুতুল্লাহ সুলতানি সিরিজের ৭৫ নম্বর ভলিউমের প্রথম ট্রেলারটি রিলিজ হয়েছে। দর্শক, আমরা প্রথম ট্রেলার অনুযায়ী কী কী হতে যাচ্ছে মেহফুতুল্লাহ সুলতানি সিরিজের ৭৫ নম্বর ভলিউমে, সেটাই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় শুনি মেহফুতুল্লাহ সুলতানি সিরিজের ৭৫ নম্বর ভলিউমের প্রথম ট্রেলারের একেবারে শুরুতে দেখতে পাচ্ছি সুলতান মেহমেদ খান বসে আছেন এবং এটা অবশ্যই বসনিয়ার প্রাসাদ, যা মাত্র গত ভলিউমেই জয় করেছে উসমানীয়রা। তো এখানে সুলতান মেহমেদ খান বসে থাকা অবস্থায় তার সামনে এসে উপস্থিত হয়েছেন বালিবে এবং হামজা বাহাদুর পাশা। তো মূলত তারা ভ্লাদের এবং রানী ক্যাথেরিনার মৃত্যুর সংবাদ নিয়ে হাজির হয়েছেন সুলতান মেহমেদ খানের সামনে। তো সুলতান মেহমেদ খান বাহাদুর পাশাকে বলতেছেন ভ্লাদ কথা বলতে ভালোবাসে, সে কি মৃত্যুর পূর্বে কিছুই বলেনি? জবাবে বাহাদুর পাশা বলতেছে, না সুলতান, সে কোনো কথা বলেনি। তো এই উত্তর পাওয়ার পর সুলতান মেহমেদ খান অসন্তুষ্ট ছিলেন, যেটা তার চেহারা দেখেই স্পষ্টই বোঝা যাচ্ছে। শুধু সুলতান মেহমেদ খান অসন্তুষ্ট তা বললে ভুল হবে, এখানে বালিবেও অসন্তুষ্ট, কেননা বালিবে স্বয়ং নিজে সেখানে উপস্থিত ছিলেন। তো ভ্লাদ কিন্তু বাহাদুর পাশাকে মৃত্যুর পূর্বে একটি কথা বলেছিল, যেটা হচ্ছে যে আমি ভ্লাদ মারা যাওয়ার সাথে সাথে আমার সাথে তোমার রহস্যও গোপন থেকে যাবে, যা তুমি কখনোই জানতে পারবে না। তো এই কথাটা বাহাদুর পাশা গোপন করেছে, সেজন্যই সুলতান মেহমেদ খান এবং বালিবে দুজনেই অসন্তুষ্ট। তবে বালিবের রিয়াকশন দেখে সুলতান মেহমেদ খান খুবই ভালো করে আন্দাজ করতে পারবেন এবং পরবর্তীতে তিনি বালিবেকে একান্তে ডেকে নিয়ে এই সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেবেন। তো আমরা পরের সিনে দেখতে পাচ্ছি শামিল বে এবং বালিবে, তারা দুজন দাঁড়িয়েছে এবং তারা একজন আরেকজনকে বলতেছে যে বাহাদুর পাশা সুলতান মেহমেদ খানের চোখে চোখ রেখে মিথ্যা কথা বলে এসেছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বালিবে এবং শামিল বে দাঁড়িয়ে থাকা অবস্থায় ঘোড়া নিয়ে শহর থেকে বেরিয়ে যাচ্ছেন বাহাদুর পাশা, যা কিনা উপর থেকে তারা দুজন লক্ষ্য করতেছে। এর মানে হচ্ছে বাহাদুর পাশাকে হয়তোবা কোনোভাবে অনুসরণ করবে বা ফলো করবে বালিবে এবং শামিল বে। তো এরপরে সিনে দেখা যাচ্ছে আবারও জেনিসেররা স্থানীয় জনগণের সাথে খারাপ ব্যবহারে লিপ্ত। তো এখানে মাহমুদ পাশা এসে জিজ্ঞেস করতেছে যে তোমাদেরকে এই সাহস কে দিয়েছে? তখন দোয়ান আগা বেরিয়ে এসে বলতেছে যে তিনি নিজে। মানে এবারের বিষয়টা কিন্তু গত ভলিউমের মতো স্বাভাবিক বা সাধারণ কোনো বিষয় না, এটা অনেকটা অস্বাভাবিক বিষয় এবং আগের চেয়ে অনেক শক্তিশালী বিষয়। তো এরপরে সিনে দেখা যাচ্ছে সুলতান মেহমেদ খান রাদুকে সাবধান করে দিয়ে বলতেছে এখন থেকে তোমার আর কোনো শান্তি নেই। শান্তি নেই বলতে এটা বোঝাচ্ছে যে তুমি এখন ওয়ালাসিয়া শাসক, এখন তোমার কোনো নিস্তার নেই। তো এখান থেকে রাদুকে ওয়ালাসিয়ার বৈভুদা হিসেবে ওয়ালাসিয়া পাঠাবেন সুলতান মেহমেদ খান। তো আমরা দেখতে পাচ্ছি ট্রেলার আরেকটি সিনে রাধু বলতেছেন সুলতান মেহমেদ খানকে যে আল্লাহ যেন আমাকে আপনার সামনে লজ্জিত না করেন। এটা দ্বারাও কিন্তু বিষয়টা স্পষ্ট হয় যে রাধুকে সুলতান মেহমেদ খান ওয়ালাসিয়ায় পাঠিয়ে দিচ্ছেন। তো এরপরে সিনে দেখা যাচ্ছে ইসহাক পাশা এবং মাহমুদ পাশা, তারা দুজন আবারও তর্কে জড়িয়েছেন এবং এখানে মাহমুদ পাশা রোজ হাতুনের উপর গুপ্ত হামলার দায় ইসহাক পাশার উপর চাপিয়ে দিচ্ছেন। বলতেছে রোজ হাতুনের এই অবস্থার জন্য, এই পরিণতির জন্য তুমিই দায়ী। তো এই কথাগুলো কিন্তু আবার আড়ালে থেকে শুনতেছেন কে? শাহজাদা বাইজিদ। তো এখানে রোজ হাতুনের বিষয়টা আরেকটু আলোচনা করে নিই যে রোজ হাতুন বেঁচে আছেন না মারা গেছেন। আমরা ট্রেলার দেখতে পাচ্ছি সুলতান মেহমেদ খান রোজ হাতুনের পাশে বসে আছে। মেহফুতুল্লাহ সুলতানি সিরিজের একটি ভালো বৈশিষ্ট্য হচ্ছে এরা কোনো বিষয় নিয়ে বেশি গাঢ় করে না। মানে ধরেন রোজ হাতুন আঘাতপ্রাপ্ত হয়েছে, যদি সে মারা যেত তবে মারাই যেত, সে বেঁচে থাকবে বলেই তাকে এখনও আহত অবস্থায় সিরিজে দেখানো হচ্ছে। এর মানে হচ্ছে রোজ হাতুন বেঁচে আছেন, রোজ হাতুন মারা যান নাই বলেই আমার বিশ্বাস। মেহফুতুল্লাহ সুলতানি সিরিজে অন্যান্য বিষয় মানে বেশি লুকোচুরি না খেললেও কিন্তু একটি বিষয়ে খুব বেশি বাড়াবাড়ি করেছে, সেটা হচ্ছে ভ্লাদ তেপেস। ভ্লাদের বিষয়টাকে নিয়ে অনেক বেশি টেনে একেবারে লম্বা করে ফেলা হয়েছে। এত আগে ভ্লাদকে না আনলেও পারত। বিষয়টা যত ভালো স্ক্রিপ্টই দেখ, দিন দিন কিন্তু মানুষের কাছে বিরক্তিকর হয়ে উঠবে ভ্লাদ নামক এই চরিত্রটা। যাই হোক, ট্রেলারে ফিরছি। ট্রেলারের পরে সিনে দেখতে পাচ্ছি ইসহাক পাশা এবং মাহমুদ পাশার কথোপকথনের সময় পিছন থেকে সব শুনেছেন শাহজাদা বাইজিদ এবং তিনি সাথে সাথে সেখানে গিয়ে উপস্থিত হয়ে মাহমুদ পাশাকে এক প্রকার থ্রেট দিচ্ছেন যে তোমাদের রাজনীতির হাতিয়ার হিসেবে যদি আমাকে ব্যবহার করার চেষ্টা করো বা আমাকে লক্ষ্যবস্তু বানাও, তবে জেনে রাখো আমার আগেই তোমাদের জানাজা আদায় করা হবে। বিশেষ করে এই থ্রেটটা মাহমুদ পাশাকে দিয়েছেন শাহজাদা বাইজিদ। তো যাই হোক, এরপরে সিনে যাচ্ছি। এরপরে সিন মানে একবারে ট্রেলার শেষের সিন আমরা এখানে দেখতে পাচ্ছি সুলতান মেহমেদ খান দাঁড়িয়ে আছেন আর আকিনজিরা বাহাদুর পাশা, বালিবে, শামিল বে তাদের নেতৃত্বে আকিনজি সৈন্যরা দাঁড়িয়ে আছে, তারা কোথাও অভিযানে যাবে। এখানে সুলতান মেহমেদ খান সৈন্যদেরকে নিজে বিদায় জানাচ্ছেন। মূলত তারা কোথায় যাবে?
তারা যাচ্ছে সম্ভবত হাঙ্গেরিয়ার কোন একটা শহর জয় করতে। যেহেতু বসনিয়ার রাজা গ্যাবরের সাথে হাঙ্গেরির রাজার একটি গোপন সম্পর্ক ছিল, যা কিনা হাঙ্গেরির রাজা গোপনে অস্ত্রশস্ত্র দিয়েছিল বসনিয়াকে, সম্ভবত সেই সম্পর্কে কোনো প্রমাণাদি পেয়ে গিয়েছেন সুলতান মেহমেদ খান। আর সেজন্যই সুলতান মেহমেদ খান হাঙ্গেরিয়ার কোনো একটা শহর জয় করতে ওসমানীয় সৈন্যদেরকে পাঠিয়েছেন। তো এরপরে সিনেমার দেখা যাচ্ছে যে মরিনা, প্যাদ্রি, ড্রাগন তারা দাঁড়িয়েছে এবং তারা বলতেছে আমাদের সবারই সুলতান মেহমেদের কাছে নেয়ার মতো প্রতিশোধ আছে। তো এখানে ড্রাগনকে দেখতে পাচ্ছি। তো স্বাভাবিকভাবে এখন আমার আর আপনার সকলের মনে একটা প্রশ্ন জেগেছে, সেটা হচ্ছে শাহজাদা সুলাইমানের কী খবর। সম্ভবত শাহজাদা সুলাইমানকে মুক্ত করে দিবে ড্রাগন, এটার খুব বেশি সম্ভাবনা রয়েছে। তো সামনের ভলিউম দেখলে এই বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো এরপরে সিনেমা দেখাচ্ছে মাহমুদ পাশা, জাগানুস পাশা সুলতান মেহমেদ খানের সামনে দাঁড়িয়েছে। এখানে জাগানুস পাশা বলতেছেন সুলতান, হাঙ্গেরিয়া অভিযানের জন্য আমাদের জেনিসাররা প্রস্তুতি রেখ। তবে সুলতান মেহমেদ খান বলতেছেন শুধু জেনিসাররা না, হাঙ্গেরির রাজধানী বুদিনে গিয়ে আমি নিজে হাঙ্গেরির রাজার এই দুঃসাহসের হিসাব নিয়ে আসব। তবে আপাতত হাঙ্গেরিয়া অভিযানের কোনো সম্ভাবনা নেই। তো যাই হোক দর্শক, সব কিছু মিলিয়ে মোটামুটি এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও সম্পর্কে আপনাদের মতামতকে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে আমাদের পরবর্তী অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বস্ততার আরেক নাম জেএম টেলিকম। এয়ারবাডস, ব্লুটুথ, স্মার্ট ওয়াচ, হেডফোন সহ আরও অসংখ্য মোবাইল গ্যাজেট পাবেন আমাদের এখানে। আমাদের ফেসবুক পেজ অথবা স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কোনো প্রকার অগ্রিম পেমেন্ট করা ছাড়াই সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ঘরে বসেই আমাদের পণ্যগুলো কিনতে পারবেন। বিশ্বস্ততার আরেক নাম জেএম টেলিকম।